আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটা খেতে ভালো আর খাওয়াও ভালো। কিন্তু এই যে এটা হচ্ছে ঘ্যাটকল। এটা খেতে এত স্বাদ আর খেলে এত উপকার হয় এই শাকে, কিন্তু এটা বাটার আলিস্যিতে আর বাটলে অনেক সময় হাত চুলকায়। বাটা যেমন এই ডাঁটাগুলোর খোসা ছাড়ানো, এইগুলো করলে অনেক সময় হাত চুলকায় অনেকেরই, বেশিরভাগ লোকেরই হাত চুলকায়, তাই এগুলো কেউ খেতে চায় না। কিন্তু এটা খাওয়া খুব ভালো। আজ হাত মানে বাটা খোসা তোলার আলিশি যেগুলো, ওইগুলোকে সব কটাকে বাদ দিয়ে সহজ পদ্ধতিতে যেভাবে এটা রান্না করা যায়, সেটাই মানে সেই পদ্ধতিটাই দেখাবো এই ভিডিওতে। দেখতে থাকো। শাকগুলোকে আগে তুলে নেব, ডাঁটা সমেত। ডাঁটা দিয়ে পাতা দিয়ে একসঙ্গে রান্না করব। অনেকে শুধু পাতাও রান্না করে, কোনো অসুবিধা নেই। ডাঁটা পাটা একসাথে রান্না করলেও ভালো লাগবে। শাকগুলো তোলা হয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে নেব। যেহেতু ডাঁটার খোসা ছাড়াবো না, তাই ডাঁটায় আঁশ, তার জন্য ছোট ছোট করে কেটে নেব। এগুলো খেলে রক্ত পরিষ্কার হয়, তাই এটা খাওয়া খুব জরুরি। আর এতে একটু সার বিষ কিচ্ছু নেই, এটা জঙ্গলের শাক, তাই পরিপূর্ণ সব কিছু গুণ এর মধ্যে বজায় আছে। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আগে ডাঁটাগুলো কেটে নেব, যেহেতু মাটির উপরে, তাই বৃষ্টি হয়েছে, ডাঁটাগুলোর গায়ে মাটি বেশি, তার জন্য ডাঁটাগুলো আলাদাভাবে পরিষ্কার করতে হবে, তা নাহলে মাটি যাবে না। আর পাতাগুলোয় তো মাটি কম, তাই ডাঁটা আর পাতা আলাদা কেটে আলাদা ধুয়ে পরিষ্কার করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার পাতাগুলো আলাদা করে কেটে নিচ্ছি, মানে আলাদা আলাদা ঝুড়িতে রাখছি, আলাদা আলাদা করে ধুয়ে নেব। কিন্তু রান্না তো একসাথেই হবে। কাটা হয়ে গিয়েছে, এবার ধুয়ে নেব। একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো ঢেলে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবারে একবারে মিক্সারের মধ্যে তুলে নিলাম। এবারে পাতাগুলো ধুয়ে নেব। এবারে একবারে হবে না, দুবার করে পিষবো, যেহেতু ছোটো জারটার ভিতরে নিয়েছি। কটা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। এবার মিক্সার করে নেব। পিষা হয়ে গিয়েছে, একটা প্লেটে ঢেলে নিলাম। এবার রসুন আর আদা ছাড়িয়ে নিয়েছি, এগুলো শিলপাটায় থেতলো করে নেবো। আর টমেটোটা মিক্সারে পাতার সঙ্গে বেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি তেলের উপর দেওয়ার জন্য। এবার বাটা কমপ্লিট, পুরোটা মিক্সার করা হয়ে গিয়েছে। এবার চলে যাব গ্যাসের কাছে, কড়াইতে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেব। এবার তেল গরম হওয়ার অপেক্ষায়। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে তেলের উপর দিয়ে দিলাম, আর চামচ মতো কালো জিরে দেব। এবার এটাকে ভেজে কুচানো পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এবার একটু লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা অনেকটাই হয়ে গিয়েছে। এবার ভাজা হয়ে গিয়েছে,
এই রসুন আর আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে একসঙ্গে ভেজে নিতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম। এবার যে মিক্সার করে রেখেছিলাম পাতা দিয়ে ডাঁটা দিয়ে সেটা ঢেলে দিলাম। এবার ঘুটে ঘুটে রান্না করতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে কেউ যদি লাইক করতে ভুলে যেয়ে থাকো তাহলে লাইকটা করে দিও। লাইক করলে ভিডিও বানাতে আগ্রহী হই। শাকটা প্রায় হওয়ার মধ্যে। এই অবস্থায় ভালো করে নাড়তে হবে, তা নাহলে নিচে এঁটে যাবে। লঙ্কাটাকে ব্যালেন্স মানে ঝালটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিতে হবে। হাফ চামচ মতো জিরা পাউডার, হাফ চামচ মতো ধনিয়া পাউডার, এগুলো সামান্য সামান্য ভেজে ঘরে মশলা করা। সামান্য দিলাম কাঁচা তেল। কেনা পাউডারের থেকে এই পাউডারটাই সেন্টটা ভালো। তার মানে কিনা পাউডারে তো ভেজাল থাকে, তাই এটা ঘরে বানানো পাউডার। প্রায় হওয়ার মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার একটা প্লেটে তুলে নেব সার্ভ করার জন্য। আর হ্যাঁ, এটাই কিন্তু গলা চুলকায় না। সময় বাটার সময় হাত চুলকায় ঠিকই, কিন্তু গলা চুলকায় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের দিন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা।